আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ারিশাপুরীকে নিয়ে গিয়েছিলাম বাংলাদেশের অন্যতম বৃহত্তম গ্রিন ভ্যালি পার্কে, যেটি নাটোরে অবস্থিত। পার্কটি কিন্তু ছিল ভীষণই সুন্দর, একদম দেখার মতো একটি প্লেস। আর বাচ্চাদের নিয়ে এখানে বেড়াতে গেলে তারা তো আনন্দ পাবেই, সাথে বড়রা কিন্তু কম আনন্দ পাবে না। তো পুরোটা দিন আমরা সেখানে ছিলাম আর ওয়ারিশাপুরী করেছে কিন্তু অনেক অনেক মজা। কি করেছি না করেছি সবই থাকছে আমার আজকের এই ভিডিওতে। তো এই তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম পার্কে যাব বলে। আর ওয়ারিশা বুড়ির তো কথাই নেই, সে হয়তো রাত্রে ঘুমাতেই পারেনি পার্কে যাওয়ার আনন্দে। আমার আগে সে উঠে বসে আছে এই যে। তাই আর বেশি দেরি করলাম না, দ্রুত রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বেরিয়ে পড়লাম সকালের নাস্তা করতে। সকালের নাস্তাটি আজকে আমরা এই হোটেলেরই রুপটপ রেস্টুরেন্টে করব। আমরা অনেক সকাল সকালই চলে এসেছি, তো এসে দেখলাম এখনও নাস্তা সার্ভ করা শুরু হয়নি। তাই আর কি আমরা নাস্তার জন্য অপেক্ষা করতে থাকলাম আর একটু ছাদে গেলাম। আর এখান থেকে বাইরের পরিবেশটা কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। তো এখান থেকে আমরা ওড়িশা বুড়ির কিছু ছবি তুলে নিলাম আর এরই মধ্যে আমাদের নাস্তা চলে আসলো। তো সকালে আমরা এই যে হালকা পাতলা নাস্তা নিয়েছিলাম, একেবারে শুকনো রুটি, ডাল আর ডিম ভাজি। আর এই ডালটা পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দেওয়া ছিল, খেতে কিন্তু ভীষণই মজা লাগছিল। আমার ওড়িশা বুড়িকেও দেখলাম ভীষণই মজা করে একা একাই নাস্তা করে নিচ্ছিল। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা একটা অটো নিয়ে নিলাম। আমরা এখন বাস স্ট্যান্ডে চলে যাব। আর সেখান থেকে এই যে বাসে উঠে পড়লাম আর এই বাসে করেই আমরা সরাসরি চলে গেলাম গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে। তো বাজারে নেমেই আমরা একটা অটোতে করে এই যে এখন পার্কের দিকে যাচ্ছি। আর এই গ্রিন ভ্যালি পার্কটি কিন্তু ছিল একেবারে গ্রাম সাইডে, মানে একদম ভেতরে যেতে হয়েছিল আমাদের অটো নিয়ে। তবে বাজার থেকে খুব বেশি সময় লাগেনি। আর এই তো আমরা পৌঁছে গেছি পার্কের গেটে। আর আসতেই আমার মনটা কিন্তু খুবই ভালো হয়ে গিয়েছিল। পার্কের গেটটি একটা পালকির আদলে তৈরি, বেশ সুন্দরই লাগছিল। তো পার্কের ভিতরে ঢোকার আগে আমরা ভাবলাম যে দুপুরের খাবারটা সেরে নেওয়া যাক, কারণ আমাদের আসতে আসতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। আর তাই তো এই যে পার্কের সামনের এই হোটেলটি থেকেই আমরা দুপুরের খাবারটি সেরে নিলাম। তবে আমার একদমই তর সইছিল না, তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমরা ঝটপট এই যে গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েছি। আর ভেতরের এই ফাঁকা পুরো এরিয়াটাই ছিল কিন্তু পার্কিং এরিয়া। আর এখান থেকে একটু সামনে গিয়েই এই যে টিকিট কাউন্টার। তো এখান থেকেই জনপ্রতি 60 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এই যে ভেতরে প্রবেশ করছি। তো আমার ওড়িশা বুড়ি কিন্তু ভীষণ এক্সাইটেড, খুব দ্রুত সে পার্কের ভিতরে ঢুকে পড়লো। আর পার্কে ঢুকেই প্রথমে আমরা চলে গেলাম লকার রুমে আমাদের ব্যাগটা রেখে আসতে। ব্যাগটা রেখেই ওড়িশা বুড়ি দৌড়ে ছুটে চলে আসলো তার প্রিয় সুপারম্যানের কাছে। এখানে দাঁড়িয়ে কিছু ঢং করে ছবি তুললো আর পেছনেই তাকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করছিল তার ডাইনোসর মামা। আর কি এসেই তো ছুটোছুটি শুরু, মানে প্রজাপতিটা ছাড়া পেয়েছে আর কি। আর তার পেছনের বিশাল এই ডাইনোসরটি দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। আর একটু সামনে এগোতেই আমাদের চোখে পড়লো বিশাল একটি ঝর্ণার, যেটি কিনা দেখতে খানিকটা শ্রীলঙ্কার ফিল হচ্ছিল। এর সামনে চলছে ফটোশ্যুট, তবে আমি দেখছিলাম ঝর্ণাটি খুবই সুন্দর আর খুবই বিশাল এই ঝর্ণাটি। আর তার সামনেই ছিল বিশাল বড় এই নাগরদোলাটি। শুধু নাগরদোলাই না, এখানে আরও অনেক রকম রাইড ছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, যতই সামনে এগোচ্ছিলাম সুন্দর সুন্দর ভাস্কর্য আমাদের সামনে পড়ছিল আর প্রত্যেকটি ছিল মারাত্মক সুন্দর দেখতে। তো এই কর্নারটিতে বেশ কিছু রাইড ছিল। আমরা তো মাত্রই আসলাম, তো কিছুক্ষণ পরে চড়বো, আগে দেখছিলাম কোথায় কি আছে। কিন্তু ওয়ারিশার একেবারেই দেরি সহ্য ছিল না, সে কোনটা ছেড়ে কোনটা চড়বে এই নিয়েই তার একেবারে চিন্তা শুরু। তার একটু সামনে এগোতেই আমাদের চোখে পড়লো একটি রেস্টুরেন্ট। এখানে দেখলাম ভীষণ ভালো খাবার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা তো বাইরে থেকেই খেয়ে এসেছি, তাই এখানে এসে আমাদের একটু আফসোসই হচ্ছিল। আর এর সামনে একটা বিশাল ডাইনোসরের মুখ দেখতে পাচ্ছিলাম। তবে এটা প্রবেশ পথ না, এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্কেরই একটি অংশ, ফ্লাওয়ার ভ্যালি। সেই ফ্লাওয়ার ভ্যালির যে পার্টটা, সেখান থেকে বের হওয়ার রাস্তা এটি। তারপর আমরা খুঁজতেছিলাম যে ফ্লাওয়ার ভ্যালিতে ঢুকবো কীভাবে, এদিক ওদিক খুঁজে তারপরে দেখতে পাচ্ছিলাম দূরে দেখা যাচ্ছিল। কিন্তু তারপরে আমাদের সামনে এসে হাজির হলো এই যে ট্রেনটি যেখান থেকে বের হচ্ছিল না, সেটা দেখতেই ভীষণ চমৎকার ছিল। বিশাল একটা মানে ভয়ঙ্কর একটা ভূতের মুখের থেকে এই ট্রেনটি বের হচ্ছিল। আর যেটা দেখি ওড়িশা বুড়ি খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছিল ট্রেনে চড়ার জন্য। তো ট্রেনে পরে চড়া যাবে, সামনে একটা পাহাড় দেখে আগে আমি সেই পাহাড়ে চড়ে বসলাম। ভীষণ সুন্দর লাগছিল ওপর থেকে। আমি তো কষ্ট করে উঠলাম, কিন্তু ওড়িশা বুড়ির উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল। আর এই পাহাড়টা দেখতেও কিন্তু ভীষণই চমৎকার ছিল। তো আর দেরি করা গেল না, আমাদের ট্রেনে চড়তে হবে। তাই ওর আব্বু চলে গেছে টিকিট কাটতে।
আর এই তো পার্কের ভেতরে কিন্তু নামাজ পড়ারও সুব্যবস্থা ছিল, মানে একটা মসজিদও ছিল। তো আমরা টিকিট কেটে প্রথমে চলে গেলাম ট্রেনে চড়ার জন্য, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের ট্রেনটি এখনও এসে পৌঁছায়নি। তারপরে আমরা ভেতরে অপেক্ষা করছিলাম, আর এই ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি, একদম পাহাড়ের আদলে। আর কিছুক্ষণ অপেক্ষা করতেই আমাদের ট্রেনটিও চলে আসলো। আর আমরাও খুব বেশি দেরি করলাম না, ঝটপট ট্রেনে চড়ে বসলাম। আর ট্রেনে উঠতে পেরে কে না মজা পায় বলুন, আমরা অরিশা তো এটা ভীষণ এনজয় করে। যদিও সে প্রায় ট্রেনে চড়ে, সত্যি সত্যি ট্রেনে, কিন্তু তারপরে মিথ্যে মিথ্যে এই ট্রেনটি চড়েও সে ভীষণ আনন্দ পায়। তারপর ট্রেন থেকে বের হয়ে আবারও চলছে ফটোশ্যুট। আর ছবি তুলবই না কেন বলুন, এর আশেপাশটা যে এত সুন্দর ছিল না, প্রত্যেকটা প্লেসে দাঁড়িয়ে ছবি তুলতে মন চাচ্ছিল। আর সেদিন ছিল শুক্রবার, আর জুম্মার নামাজ পড়তে হবে, তো অরিশের আব্বু চলে গেল জুম্মার নামাজ পড়তে। আর আমরা বাইরে অপেক্ষা করছিলাম আর এই সুন্দর ঝর্ণাটি দেখছিলাম। আর এই বাইরের পরিবেশটা ছিল খুবই সুন্দর। আর মসজিদের সামনে কিন্তু দেখলাম স্পেসশিপের মতো দেখতে একটা রাইড। তো অরিশা আমাকে জিজ্ঞেস করলাম, একটা স্পেসশিপ কি নিচে পড়ে গেছে নাকি? তো আমরা সেটি দেখার জন্যই সামনে এগোতেই দেখলাম যে এই স্পেসশিপের ভেতরে 90 মুভি দেখানো হচ্ছে। তো আমরা কি আর দেরি করতে পারি, ঝটপট টিকিট কেটে নিলাম আর 90 মুভি দেখার জন্য চলে আসলাম। তবে এখানের এই 90 মুভি দেখে আমরা খুব বেশি মজা পাইনি, মানে খুব বেশি ভালো লাগেনি আর কি। তো যাই হোক, তারপরে আমরা চলে গেলাম ফ্লাওয়ার ভ্যালিতে। আর এই ফ্লাওয়ার ভ্যালিতে ঢোকার জন্য কিন্তু এখানে টিকিট কেটে তারপর ভেতরে ঢুকতে হবে। তো অরিশা আপু টিকিট কেটে নিল, আর আমরা দুজনে চলে গেলাম সরাসরি ভেতরের দিকে। আর ভেতরে ঢুকতে একটা ব্রিজ পার হতেই নিচ থেকে দেখলাম ট্রেন আসতেছে। তো ওপর থেকে এই দৃশ্যটি দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তারপর আমরা এই যে ভেতরে ঢুকে পড়ছি, আর ঢুকতেই আমাদের প্রথমে চোখে পড়লো সুন্দর একটা লাভ ট্রি। আসলে চমৎকার সুন্দর লাগছিল এই লাভ ট্রিটা। ক্যামেরায় যতটা সুন্দর লাগছিল, আসলে বাস্তবের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এখানে আমরা অনেকগুলো ছবি তুললাম। আর এই যে কাছ থেকে দেখুন লাভগুলো কতটা স্মুথ, আর সত্যি খুবই সুন্দর লাগতেছিল এই প্লেসটা। তো এখানেও ওপরে দেখছিলাম একটা ওপরে একটা সুন্দর প্লেস করা আছে, তো এখানে যাব। তার আগেই এখানে আবার আই লাভ গ্রিন ভ্যালি সেইটা দেখলাম, এখানেও কিছু ছবি তুলে নিলাম। আর এখানেও কিন্তু আশেপাশে খুব সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি ছিল, খুব সুন্দর সুন্দর, যেগুলো সত্যি দেখার মতো। তো আমরা এবার উপরে উঠলাম, আর ওপর থেকে এর আশপাশটা দেখতে কিন্তু ভীষণ চমৎকার লাগছিল, মনে হচ্ছিল যেন পাহাড়ে চড়েছি। আর এই যে ওপরে ওঠার যে জায়গাটা, মানে যে রাস্তাটা, সেটাও কিন্তু ছিল খুবই চমৎকার, খুবই সুন্দর করে তৈরি করা। তবে আমরা এসেছি কিন্তু ভুল সময়, মানে আমরা তো শীতের শুরুতে চলে এসেছি। এখন এখানে ফুল গাছ মাত্র রোপণ করা হচ্ছে, মানে এখনও কোথাও খুব ফুল আমাদের চোখে পড়েনি। তবে আমরা ভিডিওতে দেখলাম এখানে যখন ফুল চাষ করা হয়, মানে ফুল যখন থাকে, তখন এটা দেখতে কিন্তু অনেক চমৎকার লাগে। তবে আমাদের দুর্ভাগ্য যে আমরা সেটা দেখতে পারলাম না, মানে মাত্রই ফুল গাছগুলো রোপণ করা হচ্ছে, তো এই ফুলগুলো ফুটতে আরও কিছুক্ষণ সময় লাগবে, কিছুদিন সময় লাগবে। তবে সেটা হয়তো শীতের শেষের দিকে আসলে হয়তো সেই সৌন্দর্যটা উপভোগ করা যেতেও পারে। তো যাই হোক, আমরা উপরে কিছুটা সময় কাটালাম, তারপরে যে নিচে চলে এসেছি। আর নিচের দিকটা, মানে এই পাশটাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর ইয়েগুলো তৈরি করা আছে। এখানে এই যে একটা ভাস্কর্য আছে, যেখানে দেখা যাচ্ছে যে গরু দিয়ে যে কিভাবে ঘানের তেল বের করা হতো, ঘান ভাঙানো হতো সেটা। আর এর পাশে আবার কিছু পাখিও ছিল, যেগুলো খুবই চমৎকার লাগছিল। আর আমার অরিশা বুড়িও কিন্তু এগুলো দেখে খুবই মজা পাচ্ছিল, ছুটে ছুটে ঘুরে ঘুরে সব কিছু দেখছিল। আর এই যে এই দিকটা, এখানে খুব সুন্দর ছবি আসতেছিল, তো ছবিগুলো তুললাম। আর এই দিকে এই যে এখানে আবার একটা কামার ইয়ে তৈরি, সেটাও দেখতেছিলাম। আর শুধু আমরা না, এখানে অনেকে এটা খুব সুন্দরভাবে দেখতেছিল, মানে এগুলো তো আর এখন দেখা যায় না। এইগুলো এই আমাদের বাচ্চাদেরকে কামার কুমার এগুলো চিনাইতে হবে, এই আর কি। তো আরিশা আমাকে জিজ্ঞেস করতেছিল, আর আমি ওর প্রশ্নগুলো উত্তর দিচ্ছিলাম এক এক করে। তো এই ফ্লাওয়ার ভ্যালিতে ঘুরে আমরা অনেক মজা পেলাম, ঘোরাঘুরি শেষ, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর বের হওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সেই যে বড় ডাইনোসরটা ছিল, মানে ডাইনোসর, সেই লেজটা দিয়ে আমরা এই যে ঢুকতেছি। তো এটা ঢুকতে খুবই সুন্দর লাগতেছিল, একবারে গুহার মতো, আর ভেতরে কালারটাও খুব সুন্দর লাগতেছিল। আর অরিশা এটা মানে খুব এনজয় করতেছিল, খুব মজা করতেছিল, বলতেছিল আমি ঘুরে আর একবার এর ভিতরে আসবো। তো সেটা তো আর সম্ভব না, এখান থেকে একবার বেরিয়ে গেলে আর ঢোকা সম্ভব না। তারপর এখান থেকে আমরা এই যে বেরিয়ে গেলাম। মানে এখান থেকে বের হওয়ার রাস্তাটা এমনভাবে তৈরি করা ছিল যে এই প্রাণীটার লেজ দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হতে হবে। আর বের হয়ে তারপর আমরা একটু বসে নিলাম, মানে অনেক হাঁটাহাঁটি করছি, তাই অরিশা এখানে একটু বসে রেস্ট নিচ্ছিল।
আর এই যে বসে বসে একটা কোক খেয়ে গলা ভিজিয়ে নিল, মানে অনেক হাঁটাহাঁটি করে তার ভীষণ কষ্ট হয়ে গিয়েছে। তো খেয়ে একটু চাঙ্গা হয়ে তারপর অরিশা চলে গেল মেরিগো রাউন্ডে চড়বে বলে। তো ও তো আর একা চড়তে পারবে না, তাই আমাকেও যেতে হলো ওর সঙ্গে। তো অরিশা বুড়ি একটা ঘোড়ায় চড়লো আর ভীষণই মজা করে এই মেরিগো রাউন্ডে সে উপভোগ করলো। মেরিগো রাইডটিতে ঘোড়ায় চড়ে অরিশা বুড়ি ভীষণই মজা করেছে, কিন্তু এরই মাঝে আবার খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেল। তো সবাই এই যে আমরা রেস্টুরেন্টের সামনে এসে অপেক্ষা করছি, আর অরিশা বুড়ির মনটা তো ভীষণ খারাপ হয়ে গেল। সে বসে বসে বৃষ্টি থামার অপেক্ষা করছিল। আর কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যেতেই আমরা এবার চলে গেলাম এই ড্রিম ভ্যালি পার্কের অন্য একটি অংশ ড্রিম ফরেস্ট, সেটা ঘুরে দেখতে। মানে আমি আগে থেকে শুনেছিলাম এই ড্রিম ফরেস্টটি জঙ্গলের মতো, মানে জঙ্গলের আদলে তৈরি। তো সেটাই ঘুরে দেখতে আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে প্রবেশ করতেই আমরা দেখলাম দুই পাশে সারি সারি বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। তো এর ভিতরে সবথেকে বেশি ভালো লেগেছিল আমাদের উট পাখি। আর উট পাখি তো অনেক বিশাল, অরিশা অনেক পছন্দ করে। তো এটাই দেখছিলাম। আর সবথেকে মজার বিষয় হলো আমরা দেখতে পেলাম এর ভেতরে উট পাখির কিছু ডিম। প্রথমে এটা ডিম কিনা সেটা নিয়ে ভীষণ তর্ক চললো আমাদের মাঝে। পরবর্তীতে আমরা শিওর হলাম যে হ্যাঁ, ওটাই হলো উট পাখির ডিম। আর এর সামনেই আমরা দেখতে পেলাম ভীষণ সুন্দর দুটো গরুকে। পরে দেখলাম ওগুলোর নাম হচ্ছে সাদা মহিষ। আর দেখতে সত্যি ভীষণই সুন্দর ছিল, একেবারে গোলাপি রঙের, অনেক সুন্দর, অনেক কিউট ছিল এই মহিষগুলো। তো এখানে আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভাস্কর্য ছিল, সেগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। আর এখানে এই যে দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির হাঁস ছিল এখানে। হাঁসের প্যাক প্যাক শব্দে একেবারে কান একদম ঝালাপালা হয়ে যাচ্ছিল, মানে অনেক হাঁস ছিল এখানে। আর কি কি হাঁস ছিল সেই হাঁসগুলোর নামও এখানে দেওয়া ছিল। আর শুধু যে প্রাণী ছিল তা না, প্রাণীর আদলে গাছে দিয়ে তৈরি কিছু ভাস্কর্য ছিল, যেগুলো ছিল ভীষণ চমৎকার। আর তার সামনেই আমরা দেখতে পেলাম এই যে দুম্বা, যেগুলো আরিশা কিন্তু সরাসরি কখনো দেখেনি, সবসময় ছবিতেই দেখেছে। তো আজকে তাকে সরাসরি দেখে নিলাম যে দুম্বা রয়েছে এখানে। শুধু যে পশু পাখি এখানে ছিল তা নয়, এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছও ছিল, আর সেগুলো দেখতে কিন্তু ভীষণ চমৎকার ছিল। তো আমরা এই অরিশা বুড়িকে নিয়ে একটু ছবি টবি তোলার চেষ্টা করছিলাম এই সমস্ত প্রাণীগুলোর সামনে। তারপরে আমরা আরেকটু সামনে এগোলাম, আর এখানে ছিল চমক। মানে এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভাস্কর্য তো তৈরি ছিলই, পশু পাখির ভাস্কর্য, এবং সেগুলো বেশ চমৎকারভাবে তৈরি, মানে একটু হাস্যকর, একটু মানে দেখে বাচ্চারা যাতে আনন্দ পায় ঠিক সেরকমভাবেই তৈরি ছিল এগুলো। আর ছিল বিশাল বিশাল পাহাড়, কৃত্রিম পাহাড়। পাহাড়গুলো কৃত্রিম হলেও দেখতে একেবারে সত্যির মতোই লাগছিল খানিকটা। তারপরে আমরা একটু জঙ্গলের ভিতরে যাচ্ছি। আর যেহেতু আমরা চমকে গেলাম, মানে এখানে সেন্সর দেওয়া ছিল, এক একটা প্রাণী তৈরি ছিল আর তার পাশে সেন্সর, মানে ওর সামনে দিয়ে যখনই কোনো মানুষ যাচ্ছিল তখনই সেগুলো সাউন্ড করে উঠছিল। আর তার ভিতরে এই যে একটা ভাস্কর্য, এটা আমার খুব চমৎকার লাগছিল। এটা আসলে কী বোঝাতে যাচ্ছিলো সেটা আমি বুঝতে পারছিলাম না। তারপরে আমরা যে এগোচ্ছি, এক একটা ভাস্কর্য পার হচ্ছি, আর সেখান থেকে সুন্দর সুন্দর সেই প্রাণীর সাউন্ডগুলো বেরোচ্ছিল। তারপরে হঠাৎই আমরা ভীষণ ভয় পেয়ে গেলাম একটা সাউন্ড শুনে, মানে একটা গর্জন। এখানে একেবারে ঝোপঝাড়ের আড়ালে এই যে ইয়েটা ছিল, আর এটা এমনভাবে গর্জন করছিল না যে সত্যি ভয় পাওয়ারই মতো। তারপরে এই যে দেখলাম কিছু বানর ঝুলছে গাছে, এগুলো ভীষণ চমৎকার ছিল আর বেশ সুন্দর করে, মানে একটু মজা করে তৈরি ছিল এই বানরগুলো। আর তার পাশে ছিল কত রকমের হায়না, হরিণ, আরও অনেক কিছু বানানো ছিল, যেগুলো দেখতে ভীষণ চমৎকার লাগছিল। তো ডিম ফরেস্টের ভেতরে ঘুরে আমরা ভীষণই মজা পেলাম। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম। এবার যেটা ঘটলো সেটা আমার জীবনের প্রথম, মানে আমার এমনিতেই উঁচুতে ভীষণ ভয় করে, আমি কখনো উঁচুতে উঠি নাই। তবে আজকে অরিশার জোড়াজুড়িতে আমাকে এই যে এটাতে উঠতে হলো, এটার নাম কি আসলে আমার মনে নাই, তবে আমি এটাকে নাগরদোলাই বলি। তবে এটা এমন উঁচু ছিল, এত উঁচু ছিল তা আমি বলে বোঝাতে পারবো না। আর এই যে ওই যে আমি চলে যাচ্ছি, আমি তো উপর থেকে নিচের দিকে তাকাতেই ভয় করছিল। তবে সব থেকে মজার বিষয় হলো, মানে এটা ভালো দিক, এটা হলো যে এটা কিন্তু খুব ধীরে চলছিল, মানে খুব জোরে চলছিল না। যেহেতু এখানে অনেক বাচ্চারা ছিল, সে কারণে হয়তো এরকম উদ্যোগ নেওয়া, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। খুব বেশি ভয় করেনি, তবে নিচ থেকে যখন যাচ্ছিল তখন আমার একদমই ভয় করেনি, কিন্তু ওপরে যখন উঠেছিল, ওপর থেকে নিচ দিকে আমি একেবারেই তাকাতে পারছিলাম না। তবে আমার কাছে একটা ক্যামেরা ছিল, যেটি দিয়ে আমি একটু ভিডিও করেছিলাম। যদিও আমি ক্যামেরার লেন্সের দিকে তাকাইনি, এমনি ক্যামেরাটা উঁচু করে রেখেছিলাম, আর তাতে যতটুকু ক্যামেরাবন্দি হয়েছে। পরবর্তীতে যখন আমি এই ভিডিওগুলো দেখেছি তখন
মানে বুঝতে পারছিলাম যে ওপর থেকে নিচটা দেখতে যে কতটা চমৎকার লাগছিল। তখন আমার একটু আফসোস হচ্ছিল যে কেন আমি একবার দেখলাম না। আমার তো তখন ভয় করছিল, এই জন্য দেখতে পারিনি। কিন্তু পরে যখন আমি ভিডিওগুলো দেখছিলাম তখন আমার খুবই আফসোস হচ্ছিল। আর সত্যি এই যে আপনারাও দেখুন যে ওপর থেকে মানে পুরো এরিয়াটা কত চমৎকার দেখাচ্ছিল। তবে আমি এটিতে বেশিক্ষণ থাকতে পারছিলাম না, তাই আমি এই যে নেমে যাচ্ছি, মানে আমরাই নেমে গেলাম বলে। তবে অরিশার ভীষণ ইচ্ছা ছিল আর ওর ইচ্ছাটা পূরণ হলো, এটাই আমাদের সবথেকে বড় আনন্দ। তো এখান থেকে নেমে গেলাম আর প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সব দর্শনার্থীরাই এক এক করে বেরিয়ে পড়ছে, মানে আর কিছুক্ষণ পরে হয়তো পার্কের গেট বন্ধ করে দেওয়া হবে। তাই আমরাও দেরি করলাম না, আমরাও বেরিয়ে পড়ছি। তবে যেতে তো একেবারে ইচ্ছা করছিল না, এত সুন্দর একটা জায়গা। অরিশা বলছিল যে আরও কিছুক্ষণ থাকি, কিন্তু থাকার তো উপায় নেই, এখন তো বের হতে হবে। তাই যে আমার লকার রুম থেকে আমাদের ব্যাগটা নিয়ে নিলাম। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ভিডিও দেখছিল অরিশা। তো তারপরে আমরা এই যে বেরিয়ে যাচ্ছি। আর পুরোটা দিন আমরা এখানে কিন্তু অনেক মজা করেছি, অনেক অনেক মজা। আর অনেক সুন্দর একটা জায়গা, একেবারে মন ভালো করার মতো। তো যারা নাটোরের আশেপাশে আছেন বা এরকম সুন্দর জায়গায় বেড়াতে চান বাচ্চাদের নিয়ে, তারা আসতে পারেন। আমরা তো অনেক দূর থেকেই আসছি। তো যাই হোক, আমরা এখান থেকে এখন বেরিয়ে তারপর সরাসরি চলে গেলাম অরিশার আব্বুর আগের অফিসের এক কলিগের বাসায়। সে এখন বদলি হয়ে এই নাটোরেই আছে। তো তাদের বাসায় এই যে আমরা ভ্যানে করে চলে যাচ্ছি, আজকে আমরা রাতটা তাদের বাসায় থাকবো।